সুন্দর একটা মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার শাশুড়ি মাকে আমি একটা সুন্দর জিনিস গিফট করেছি, মানে আমার হাজবেন্ড গিফট করেছে। তো উনি অনেক দিন ধরেই চাচ্ছিল যে একটা ছোট নাকের ফুল এই তীব্র গরমে তো আমার শাশুড়ি মাকে নিয়ে বের হয়ে গিয়েছি একটা নাকের ফুল কিনে দেওয়ার জন্য। এত পরিমাণে তীব্র গরম ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা বের হয়ে বাসায় এসে পুরাই হাঁপিয়ে গিয়েছিলাম, এত পরিমাণে গরম পড়ছিল। তো যাই হোক, আমরা ফাইনালি নাকের ফুলটা কিনলাম। আর এখন হচ্ছে নাকের পুশ, না ভিতরে যে পুশটা আছে সেটা বাছাই করে দিচ্ছিল। তারপর বাসায় আসার সময় আমরা একটা তরমুজ নিয়ে এসেছিলাম, সেটা খেয়েছি। তো ফ্রিজেও রাখার মতো সুযোগ হয়নি, এত পরিমাণে তৃষ্ণার্ত ছিলাম। আর আসার সময় 2টা পাতিলও কিনে নিয়ে আসলাম। এই যে নতুন পাতিলে রান্না করতে কার না ভালো লাগে। তো আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে 2টা পাতিল নেব, কিন্তু বাহিরে বের হতেই পারছিলাম না, এত পরিমাণে গরম ছিল, আবার সময়ও পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু বের হয়েছি একেবারে কিনে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে আমি একটু ভাজি করব। দুপুরে রান্না বান্না তো শুরু করে দিতে হবে, কারণ এখন অলমোস্ট প্রায় 12:30 বাজে। যেহেতু বের হয়েছিলাম তো একটু দেরি হয়ে গিয়েছে। যাই হোক, এখানে হচ্ছে ডালটা আমি বসিয়ে রেখেছিলাম, সেটা হয়ে গিয়েছে। আর এখন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। টমেটো দিয়ে ডালটা খুবই মজা লাগে এই গরমের মধ্যে। মনে হয় ভাত দিয়ে যদি 2 চামচ ডাল হয় তাহলে একটু তৃপ্তি সহকারে খেতে পারে সবাই। আর এখন হচ্ছে আমি একটু বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব, অনেক দিন ধরেই করা হচ্ছে না। তো চেষ্টা করছিলাম যে আজকে একটু সব কিছু সবজি টবজি রান্না করার জন্য। আজকে একদম মাছ রান্না করতেই চাচ্ছিলাম না। তো যাই হোক, আমার একটা ছোট বোন এসেছে বাসায়, তো ওর সাথে মাছ রান্না করেছি। তো খেতেই তো চাচ্ছে না কেউ মাছ মাংস, কি আর করার। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে হচ্ছে সুন্দর একটা ঠান্ডা তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো আমি মাছের সাথে মশলাটা ভালো মতো কষিয়ে এখন লাউ আর আলু দিয়ে দিচ্ছি। লাউটা আমি পরশুদিন এনেছিলাম আর রান্না করা হয়নি, তো আজকে হচ্ছে লাউটা রান্না করছি বড় বড় চিংড়ি মাছ দিয়ে। সাথে আমি এক মুঠ ডালও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই যে আমার বোনের জন্য হচ্ছে আমি এখানে একটু মাছ ভুনা করব। মাছটা আমি ফার্স্টে একটু ভেজে নিয়েছি, এটা কার্পু মাছ ছিল ফ্রিজে, তো সেটা আজকে রান্না করে ফেললাম। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উপরে একটু ধনিয়া পাতা দিয়েছি। বিশ্বাস করেন আজকে এই তরকারিগুলো দিয়ে যে আমি এত শান্তি করে ভাত খেতে পেরেছি। আর মাছ মাংস কেন জানি মুখে নিতে ইচ্ছে করে না। যাই হোক, আমি এখানে হচ্ছে 1 পিস রূপচাঁদা মাছ ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে একদম অল্প অল্প ঝোল দিয়ে রান্না করব, গামাখা ঝোল থাকবে যেহেতু ডাল রান্না করেছি। এই যে লবণ টবণ দেওয়া শেষ। আর এখন হচ্ছে আমি শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, কিন্তু আমার প্রায় সময়ই দেয়া হয় না। আর এখানে হচ্ছে আমার বোন যেহেতু এসেছে, ওদের জন্য আমি 2টা পুডিং বসাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে দেখেন কি পরিমাণে রোদ ছিল, জানালার মধ্যেই এত পরিমাণে রোদ বলার বাইরে। রান্নাঘরে তো এত পরিমাণে গরম, অসহ্য গরম। আল্লাহ এই গরম থেকে সবাইকে রক্ষা করুক। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।